সানডে ইভিনিংয়ে বাড়িতে পৌঁছে গেছিলাম সবার সাথে একটু আড্ডা দিতে আর বাজি ফোড়াতে। সবাই মিলে একসাথে বাজি ফোড়ানোর একটা আলাদাই আনন্দ। আর সেখানে দেখো আমাদের মিভান সমাদৃতা ওরাও বাজি ফোড়াচ্ছে। আর এই যে দুই মাসি ভাগ্নি, গান চলছে মুখে, হাতে চলছে বাজি, এই না হলে দিওয়ালি। এরপর আমরা হঠাৎ করে প্ল্যান করে বেরিয়ে পড়লাম একটু ডিনারে। আর ডিনার সেরে ঠিক ছিল যে কয়েকটা ঠাকুর যেগুলো বড় বড় প্যান্ডেল আছে যদি একটু দেখে নেওয়া যায় মন্দ হয় না, কারণ আজকে বেশ ফাঁকা ফাঁকা রাস্তা, প্যান্ডেলগুলোও বেশ ফাঁকা। সো ভাবলাম চলো খাওয়া দাওয়া করে একটু ঘুরেই আসা যাক। আমরা ছোট্ট 5 জনের গাড়িতে 7 জন, আরে না না 7 জন না, 7.5 জন, মিভানকে ছাড়লে তো চলবে না, 7.5 জন মিলে বেরিয়ে পড়লাম। বলে না, মনে ভালোবাসা থাকলে সব কিছু সম্ভব। অসুবিধা একটু হয়েছে, কষ্টও একটু হয়েছে বসতে, কিন্তু আনন্দটা যেন চার চেয়ে অনেক 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 বেশি হয়েছে। সো এই যে প্যান্ডেলটা দেখছো, এটা হচ্ছে উল্কা ক্লাব। এখানে ভীষণ সুন্দর প্যান্ডেলটা করেছিল, কারুকার্যগুলো ভীষণ সুন্দর ছিল। ভেতরে মায়ের মূর্তিটা দেখো কত সুন্দরভাবে চারিদিক সাজানো। তবে থিমটা এটা কিছু একটা সিনেমার থিমে হয়েছিল বলে আমার হাজব্যান্ড বলল, যাক সেসব আমার মনে নেই। এই প্যান্ডেলটা করেছে পেহেলগ্রামের যে ঘটনাটা হয়েছিল সেটার ওপর বেস করে। এটা ছিল রেগুলেটেড মার্কেট। তো এখানেও বেশ সুন্দর একটা থিমে পুজো হয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে। ভিতরে মায়ের মূর্তিটাও খুব সুন্দর ছিল, কিন্তু এই যে চোখ ধাঁধানো লাল রং, আমাদের সবার চোখ ধাঁধিয়ে যাচ্ছিল, মাথা ব্যথা শুরু হয়ে যাচ্ছিল এই লাল রঙে। বাট ভিতরে ডেকোরেশনও খুব ভালো ছিল। এরপর এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসি পানি ট্যাঙ্কি মোড়ে, রামকৃষ্ণ ক্লাব যেটা রয়েছে সেই ক্লাবের পুজোয়। এখানে সুন্দর লাইটিংয়ের সঙ্গে মণ্ডপ সজ্জাও খুব সুন্দর হয়েছিল। এখানে এখনও কাজ চলছিল, পুরোপুরি শেষ হয়নি, তাও 99% বলা যায় কমপ্লিট হয়ে গেছিলো, কিছু কিছু টুকটাক কাজকর্ম ছিল। আর তারপর আসলাম টিএস ক্লাবে, তরুণ সংঘ। আর সেখানে মানে অসাধারণ যাকে বলে, এত সুন্দর করে মন্দিরটা বানিয়েছে। এইসব শিল্পীরা কীভাবে করে সেটা ভেবে আমি আশ্চর্য হয়ে যাই। সত্যি শত কোটি প্রণাম তাদের, যারা এই সুন্দর মণ্ডপগুলো তৈরি করে। এত সুন্দর কারুকার্য, থার্মোকল কেটে প্রত্যেকটা ডিজাইন এত নিট অ্যান্ড ক্লিন, এতটাই ভালো লেগেছে না জায়গাটা। মানে একটা যেন মন্দিরের ভিতরে চলে গেছি, একটা যেন মনটা স্থির হয়ে যাচ্ছে ঠাকুরের মূর্তিটা দেখে।